على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا حبيب كبرياء هو شفيع عصياتم हो तुम्हें छोड़कर कहाँ जाओ बताओ या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला উপস্থিত হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ মন্থলা অবস্থিত ঐতিহ্যবাহী খান্দরা দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 22তম বার্ষিক আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স 2021 এর সম্মানিত সুযোগ্য সভাপতি আওলাদ রাসূল পীর তরিকত আল-হাস সৈয়দ মুজিবুর রহমান খুসরু সাহেব মাদাজিল্লাহুল আলী খান্দরা দরবার শরীফ বিশেষ করে সার্বিক ব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী খান্দরা দরবার শরীফের আওলাদ রাসূল পীর কামিল সৈয়দ শফিউল কামাল বিলাল রহমতুল্লাহি আলাইহির বড় সাহেবজাদা আওলাদ রাসূল সুন্নি জনতার অতন্ত্র প্রহরী পীরজাদা পীর আল-হাস সৈয়দ জুবাইর কামাল সাহেব মাদাজিল্লাহুল আলী খান্দরা দরবার শরীফ এবং প্রেসিডিয়াম সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ সহ রয়েছেন অসংখ্য অগণিত উলামায়ে কেরাম বিশেষ করে দরবারের অন্যান্য সাহেবজাদাগণ সবার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা প্রেম ভালোবাসা অসংখ্য অগণিত উলামায়ে কেরাম অতিথিবৃন্দ সামনে বসা নবী প্রেমিক ওলি প্রেমিক মাহফিল প্রেমিক কোরআন সুন্নাহ প্রেমিক আশিক রাসূল ভাইরা পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা যুবক আমার সাথী ভাইরা ছোট ছোট কলিজার টুকরারা সবার প্রতি আবার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ দয়া করে মায়া করে মহব্বত করে আজকের এই আন্তর্জাতিক সুন্নি মহা সম্মেলন তথা সুন্নি কনফারেন্সে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই একটু জবান খুলে বলুন আছে কি নাই আসুন সকলে একবার
অন্তর অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাব নবুয়ত, শাহেনশাহ রিসালাত, আপনার নবী আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সাইয়্যিদুনা শফিয়না হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দুরূদ ও সালাম যেন আল্লাহ মঞ্জুর করে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আপনাদের কি স্পিরিট কম? আমি সেই দুইটা উইদাউট লাঞ্চ গাড়িতে উঠলাম, এসে 1 মিনিট বসিও নাই। হুজুর বলেছে যে একটু চা নাস্তা খান। আমি বললাম যে না, সময়ের দিকে লক্ষ্য রেখে চলে এসে যদি আমি কথা বলতে পারি আর আপনারা বসে থেকে যদি আওয়াজ না দেন, তাহলে এটা কিন্তু শোভনীয় বিষয় না। আমি বেশি সময় কষ্ট দিব না, যা শুধু উপস্থিত হয়ে আপনাদের দোয়া নেওয়ার জন্যই কষ্ট করে এসেছি। তবে যেই কটা কথা বলবো আপনাদের সহযোগিতা চাই। সবাইকে জবান দিয়ে সহযোগিতা করবেন। আর একটু জোরে বলুন করবেন। আজকের এই সুন্নি কনফারেন্স, আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। লেবাসদারি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বা হাতির তাসবিহওয়ালা যারা আজ মুনাফিকের চরিত্রই নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে কলঙ্কযুক্ত করছে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আর একটু জোরে বলুন, কোন সম্পর্ক আছে? আজকে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আজকে যারা ওলি আল্লাহর মাজার জিয়ারতের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশের সুন্নি পরিচয় দেয়, তাদেরকে এখনই উপযুক্ত সময় বয়কট করার। কথা বলেন ঠিক কিনা? এদেশে ইসলাম পেয়েছি, এদেশে কোন ওলি আল্লাহ, এদেশে কোন নবী রাসূল আসেন নাই, সাহাবায়ে কেরাম এসেছেন, কোন উল্লেখযোগ্য প্রমাণ নাই। তারপরেও বিশ্বের অন্যতম একটি মুসলিম কান্ট্রি হিসেবে পৃথিবীর মানচিত্রে সোনার বাংলার নাম আছে না নাই? একটু জোরে বলুন, আছে না নাই? তাহলে আমরা ইসলামটা পেয়েছি কাদের মাধ্যমে? যে দেশে নবী রাসূল আসেন নাই, সাহাবায়ে কেরাম আসেন নাই, ইসলাম পেয়েছি আমরা ওলি আল্লাহর মাধ্যমে। তাতে কোনো সন্দেহ? আরেকটু জোরে বলুন, কোনো সন্দেহ? দাদা গরিবে নওয়াজ ভারতবর্ষে এসেছিলেন মাত্র 40 জন সঙ্গী নিয়া, যার জীবদ্দশায় হায়াতে জিন্দেগিতে এত বেশি মানুষকে কালেমার দাওয়াত দিয়েছে, যারা নামাজে জানাজায় মুসলমান হয়েছিল 90 লক্ষ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আজ থেকে 700 বছর পূর্বে এই বাংলার সিলেটের জমিনে সুদূর ইয়ামন দেশ থেকে 360 জন সঙ্গী নিয়া বাবা শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহি আলাইহি এই বাংলার জমিনে এসেছেন। ইতিহাস সাক্ষী দেয় সেই ছেলেটা মাত্র 12 ঘর মুসলমান ছিল, আজ বাংলাদেশে 14.5 কোটি মুসলমান। কথা বলেন ঠিক কি না? তাহলে আমি টুপি লাগাইলাম কি দিয়া, জুব্বা পাগড়ি হাতে তাসবিহ পাইলাম কার মাধ্যমে? সেই খবর নাই। তাই আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একটা ঐতিহ্যবাহী কথা আছে, এই এলাকায় সেই কথার প্রচলন আছে, সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিল্লা না। কথা বলেন ঠিক কি না? আজকে যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে মুসলমান হিসেবে আমি পরিচয় দিতে পারি, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে মাথায় আমি রাসূলুল্লাহর সুন্নাত টুপি পাইলাম, পরনে জুব্বা লাগাইলাম, গালে দাড়ি রাখলাম, সেই আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে এই দেশে কেউ মুসলমান পরিচয় দিয়ে বাঁচতে পারবে? আর একটু জোরে বলুন, পারবে? সেই বাবা শাহজালালের মাজারকে ভাঙার হুঙ্কার দেওয়া হয়। সেই বাবা শাহজালালের মাজার, ওলি আল্লাহর মাজার যখন আমরা জিয়ারত করি, এখন তথাকথিত মৌলবীরা সেই মাজার জিয়ারতকে আবার পূজার সাথে তুলনা করে। কথা বলেন ঠিক কি না? আমি বলতে চাই, আমরা যারা সুন্নি মুসলমান ওলি আল্লাহকে মহব্বত করি, ভালোবাসি, আমরা মাজারে যাই জিয়ারত করতে, পূজা করতে যাই না। কথা বলেন ঠিক কি না? পূজার সাথে কোন মুসলমানের সম্পর্ক নাই। পূজা হয় মন্দিরে, মসজিদে হয় ইবাদত, মাজারে হয় জিয়ারত। কথা বলেন ঠিক কি না? তোমরা
যারা কথায় কথায় মাজার পূজা বলো, আমরা বলবো তোমাদের জন্ম হয়েছে মন্দিরে, তাতে কোনো সন্দেহ। মন্দিরে জন্ম না হইলে আল্লাহর ওলির মাজার জিয়ারতকে পূজা বলো কিভাবে, সেটা আমাদের বুঝে আসে? আরেকটু জোরে বলুন আসে? রাসূল বলেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলআন আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। তোমরা অধিক পরিমাণের কবর জিয়ারত করো, সেই জিয়ারতের মাধ্যমে তোমাদের পরকালের স্মরণ হবে, সেই জিয়ারতের মাধ্যমে তোমাদের মরণ স্মরণ হবে। রাসূলুল্লাহর নিশ্চিত জবান মুবারকের সেই চমৎকার হাদিসকে উপেক্ষা করে বৃদ্ধাঙ্গুল দেখে যারা আজকে মাজার জিয়ারতকে পূজার সাথে তুলনা করে, তাদের যত বড় আলেম হোক, তারা যত বড় টুপিওয়ালা পাগড়িওয়ালা দাড়িওয়ালা হোক, তাদের সমাবেশে যত মানুষ হোক, সেগুলো দেখার আমাদের টাইম নাই। তারা বাতিল 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 কথা বলেন, ঠিক কি না? তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক? আরেকটু জোরে বলুন, কোনো সম্পর্ক? ওলি আল্লাহর বিরুদ্ধে এই দেশে যারা কথা বলেছে, এই দেশে যারা কথা বলেছে, তাদের অবস্থান আমাদের কাছে স্পষ্ট। তথাকথিত সেই ইসলামিক বক্তা চট্টগ্রামের প্যারেড ময়দানে শাহ আমানত খান রাহমাতুল্লাহি আলাইহির মাজার সম্পর্কে কটূক্তি করেছিল যে শাহ আমানতের মাজারে মশারি কেন, ওনাকে কি মশা কামড়ায় নাকি? বড় করে বলি নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। ওলি আল্লাহর মাজারে গিলাফ আছে না নাই? বাবা শাহজালালের মাজারে গিলাফ আছে না নাই? শাহ পরানের মাজারে গিলাফ আছে না নাই? সে গিলাফও চিনে না, মশারিও চিনে না, আল্লাহর ওলির শানে আঘাত করেছে। আমার আল্লাহ বলে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আমার ওলিদের বিরুদ্ধে যারা অবস্থান নিবা, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা করে দিলাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে এখন আর ভালো অবস্থানে নাই। লক্ষ কোটি মানুষ তোমার মাহফিলে হইতো, অনেক বেশি আপনার জনপ্রিয়তা ছিল, কিন্তু বাবা শাহ আমানত খান রাহমাতুল্লাহি আলাইহির মাজার বিরুদ্ধে কথা বলেছেন, মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলেছেন, রাসূলুল্লাহর সম্মান নিয়ে খেলেছেন। এখন আপনার অবস্থা জাতির কাছে স্পষ্ট। কথা বলেন, ঠিক কি না? আরেকটু জোরে বলুন, ঠিক কি না? তথাকথিত আরেক বক্তা কালমা শরীফ থেকে রাসূলুল্লাহর নামকে বিচ্ছিন্ন করার স্বপ্ন দেখেছিল, এখন দেখতেছি এটা পাগল হয়ে গেছে। পাবনা পাগলাখানায় ওটার ঠাঁই হবে না। কথা বলেন? কারণ এক এক সময় এক একটা বলে, যে কথাগুলো শুনলে ছোট বাচ্চারাও হাসাহাসি করে। কথা বলেন, ঠিক কি না? হঠাৎ করে আবার আরেকটা নামদানি হয়েছিল, যেটা আমার রাসূলুল্লাহর শানে একটা নয়, দুইটা নয়, অসংখ্য অগণিত বেয়াদবি করেছে। খোলাফায়ে রাশিদার শানে বেয়াদবি করেছে, উম্মাহাতুল মুমিনিনদের শানে বেয়াদবি করেছে। আমরা দেখেছি এখন তাদের অস্তিত্ব নাই। কথা বলেন? সুতরাং শিক্ষা নিতে হবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, ওলি আল্লাহর মাজার ভাঙার স্বপ্ন দেখবে, তাদের এই স্বপ্ন সুন্নি জনতা কখনো বাস্তবায়ন হতে দিবে? আরেকটু জোরে বলুন, দিবে? আমাদের সম্পর্ক ওলি আল্লাহর সাথে, আমাদের সম্পর্ক আল্লাহর ওলির মাজারের সাথে কোনো শিরিক আর বেদাতের সাথে নয়। আমরা মাজারে যাই জিয়ারত করতে, মসজিদে যাই নামাজ আদায় করতে, এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। কথা বলেন? একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাদিস শরীফে আছে, আমার নবী বলেন, ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসান মা হুম বিআনবিয়া ওয়ালা শুহাদা ইয়াকবিতুহুমুল আনবিয়া ওয়াশ-শুহাদা ইয়াওমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা ক্বালু ইয়া রাসূলাল্লাহ তুখবিরুনা মান হুম ক্বালা হুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহি আলা গায়রি আরহামিন ওয়ালা আরা গায়রি আরহামিন বাইনাহুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনাহা ফাওয়াল্লাহ ইন্না ফুজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা নূরিন লা يخافون إذا خاف الناس ولا يحزنون إذا خزن الناس وقرأ هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহর ওলি যারা, আমার নবী বলেন হাসরের ময়দান যখন কায়েম হবে কিয়ামতের দিনে, এমন কিছু মানুষ আল্লাহ সুন্দর সিংহাসন অবস্থানে তাদেরকে বসাইবে, যাদের চেহারাগুলা সূর্যের চেয়ে সুন্দর হবে, চন্দ্রের চেয়ে আরো বেশি নুরানি হবে। তারা নবীও না, সিদ্দিকও না। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবীকে তারা নবীও না, সিদ্দিকও না, কিন্তু অন্যান্য নবী যারা, সিদ্দিক যারা, তাদেরকে দেখে তারা ঈর্ষান্বিত হয়ে যাবে। তাদের চেহারাগুলো অনেক সুন্দর হবে, এই দুনিয়ার মানুষ তাদেরকে ভালোবাসে, মহব্বত করে। তাদের সাথে কোনো ব্যবসায়িক সম্পর্ক নাই, তাদের সাথে কোনো টাকা পয়সার লেনদেন নাই, তারপরেও এই দুনিয়ার মানুষগুলো তাদের প্রেমের পাগল পানা। সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে চিন্তিত হবে, তাদের কোনো চিন্তা থাকবে না। সমস্ত মানুষ যখন ভীত সন্ত্রস্ত থাকবে, ওই মানুষগুলোর কোনো ভয় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবী তখন তেলাওয়াত করে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তারা হলো ওরা যাদের ব্যাপারে খবরদার, সাবধান। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার ওলি যারা, আমার বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। মুফাসসিরিন কিরাম বলেন, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ। দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাহর ওলি যারা। বড় করে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আজকে এমন এক আল্লাহর ওলির এই আজিমুস শান মাহফিলে আমরা আসছি, খুশি না বেজার? একটু জোরে বলুন, খুশি না বেজার? ওলিদের নেক নজর আসার সম্ভাবনা আছে না নাই? নিয়তটা যদি বিশুদ্ধ হয়, নিয়তটা যদি পরিষ্কার থাকে, হক্কানি রব্বানি ওলি আল্লাহর নেক নজর আসলে পরে সাধারণ মানুষটা অসাধারণ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। নেগাহে ওলি মে এ তাসিরো দেখি, বদলতি হাই হাজারো কি তকদীর দেখি। আল্লাহর ওলিদের যদি একটু নেক নজর লেগে যায়, মুহূর্তের মধ্যে হাজার হাজার ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক বলেন, নাসারতু ইলা বিলাদিল্লাহি জামাআন কাখরদালাতিন আলা হুকমি ইত্তিসালি। আমি আব্দুল কাদের যদি গোটা পৃথিবীর সমস্ত গ্রাম শহরের দিকে নজর করি, কাখরদালাতিন আলা হুকমি ইত্তিসালি, পৃথিবীর সবকিছু আমি আব্দুল কাদেরের বিদ্যা আঙ্গুলের মধ্যে সরিষার দানা রাখলে যেমন স্পষ্ট দেখা যায়, আমি আব্দুল কাদেরের কাছে গোটা পৃথিবীর সবকিছু স্পষ্ট দেখা যায়। বড় করে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যতই নিজেকে ইসলামিক স্কলার দাবি করবেন, আপনি যতই নিজেকে বড় পণ্ডিত মনে করবেন, আউলিয়া কেরামকে মানেন আর না মানেন, তাদের অনুগ্রহ, তাদের রহমত, তাদের দয়া আপনাকে অবশ্যই পেতে হবে। তাদের দয়া ছাড়া এই জমিনে বাঁচা যাবে? আল্লাহ তাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন। তাদের উসিলা সাধারণ উম্মতের বালা মুসিবত দূর হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, إن من عن عبد الله بن مسعود رضي الله تعالى أن لله تعالى 300 نفس على قلب آدم عليه الصلاة والسلام، وله 40 قلوبهم على قلب جبرائيل عليه الصلاة والسلام، وله 40 قلوبهم على قلب ميكائيل على قلب موسى عليه الصلاة والسلام، وله 7 قلوبهم على قلب إبراهيم عليه الصلاة والسلام، وله 5 قلوبهم على قلب جبرائيل عليه الصلاة والسلام، وله 3 قلوبهم على قلب ميكائيل عليه الصلاة والسلام، وله 1 قلبه على قلب إسرافيل عليه الصلاة والسلام. كلما مات الواحد أبدل الله مكانه من الثلاثة، وكلما مات الواحد من الثلاثة أبدل الله مكانه من الخمسة، وكلما مات الواحد من الخمسة أبدل الله مكانه من السبعة، وكلما مات الواحد من السبعة أبدل الله مكانه من الأربعين، وكلما مات الواحد من الأربعين أبدل الله مكانه من 300، وكلما مات الواحد من 300 أبدل الله مكانه من العامة بهم يدفع البلاء عن هذه الأمة। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 356 জন আউলিয়া কেরামের মাধ্যমে গোটা পৃথিবীটাকে সুচারুরূপে তাদেরকে দায়িত্ব দেন, তারা তাদের দায়িত্ব পালনের মাধ্যমে গোটা পৃথিবীটাকে সুন্দর করে পরিচালিত করেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলব থেকে 300 জন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কলব থেকে 40 জন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কলব থেকে 7 জন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কলব থেকে 5 জন, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কলব থেকে 3 জন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কলব থেকে 1 জন। এই 356 জন আউলিয়া কেরামের মাধ্যমে একটা বুট গঠন করে গোটা পৃথিবীটাকে সুন্দর রূপে সুচারু রূপে পরিচালিত করেন। সুবহানাল্লাহ বলবেন না? তাদের মধ্যে আবার র্যাঙ্কিং আছে, কেউ আখিয়ার, কেউ আবদাল, কেউ আওতাদ, কেউ কুতুব, কেউ নুকুব, কেউ গাউস, কেউ আবার গাউসুল আজম। বড় করে বলি সুবহানাল্লাহ। সর্বোচ্চ র্যাঙ্কিং যিনি আছে ওনার যখন ইন্তেকাল হয় 3 জনের একজন থেকে ট্রান্সফার দেওয়া হয়, 3 জনের একজন ইন্তেকাল করলে 5 জন থেকে প্রমোশন দেওয়া হয়, 5 জনের একজন ইন্তেকাল করলে 7 জন থেকে প্রমোশন দেওয়া হয়, 7 জনের একজন ইন্তেকাল করলে 40 জন থেকে প্রমোশন দেওয়া হয়, 40 জনের একজন ইন্তেকাল করলে 300 জন থেকে প্রমোশন দেওয়া হয়, 300 জনের একজন ইন্তেকাল করলে আপনার মতো আমার মতো সাধারণ একজন মানুষ থেকে আমার আল্লাহ তাকে ওলি বানায়া দেয়। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন বিহিম ইয়াদফাউল বালা ওয়া আন হাদিহিল উম্মাহ। আর আমার এই উম্মতের ওলিগুলো আমার সাধারণ উম্মতের বালা মুসিবত দূর করে। আল্লাহু আকবার বলবেন না? অনেক ধরনের বালা মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে, ঝড় তুফান আসে, ভূমিকম্প আসে, করোনার মতো মহামারী আসে, কিন্তু আল্লাহর ওলিদের খাতিরে আল্লাহ এই বাংলাদেশকে অনেক ভালো রাখে, অনেক সুস্থ রাখে। না হয় যেইভাবে গোটা বিশ্বের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেভাবে আমাদেরকে ডিক্লার দিয়েছে বাংলাদেশে 7-8 লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হবে, মারা যাবে, কিন্তু সেই পরিমাণের হয়েছে? এটা আওয়াজ দেয়া বলুন, হয়েছে? এখন যদি বলি কেন হয় নাই, এক একজনে এক এক জবাব দিবেন। আমি বলবো রাসূলুল্লাহর সেই হাদিস বিহিম ইয়াদফাউল বালা ওয়া আন হাদিহিল উম্মাহ, আমার ওলি যারা আছে তাদের কারণে সাধারণ উম্মতের বালা মুসিবত দূর হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনি সিলেটে আক্রমণ করবেন, বাবা শাহজালাল ইয়ামনি, শাহপারান ইয়ামনি সহ আছে না নাই? হবিগঞ্জে আক্রমণ করবেন, সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার আছে না নাই? আপনি ঢাকার রাজধানীতে আক্রমণ করবেন, শাহ আলী বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি আছে না নাই? আপনি রাজশাহীতে আক্রমণ করবেন, শাহ মাখদুম রহমাতুল্লাহি আলাইহি আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলুন আছে কিনা? আপনি খুলনায় আক্রমণ করবেন, খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহি আছে। আপনি চট্টগ্রাম যাইবেন, শাহ আমানত, মুহসিন আউলিয়া, গাউসুল আজম মেজবান্ডারি, 12 আউলিয়া, এইভাবে বাংলার প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহর ওলি আছে না নাই? আমরা কি তাদের পক্ষে না বিপক্ষে? আওয়াজ দিয়ে বলুন, পক্ষে না বিপক্ষে? এই দেশে ওলি আল্লাহর পক্ষে কাজ করতে যাইয়া যদি নিজের বুকের তাজা রক্ত বিসর্জন দিতে হয়, কারা কারা দিতে রাজি আছি? ওলি আল্লাহর পক্ষে আমরা জীবন দিব। রাসূলুল্লাহর সম্মান আজমতের উপরে যদি কেউ আঘাত করে, তার জন্য যদি রক্ত দিতে হয়, আমরা দিতে রাজি আছি? আর একটু জোরে বলুন, রাজি আছি? সেই রাসূলুল্লাহর শান দিয়েছে কে? আকাশ চুম্বি যাকে আল্লাহ পাক শান দিয়েছে, আল্লাহ বলে ওয়ারাফা'না লাকা যিকরাক। আমরা দেখতে পাই সেই রাসূলের সম্মান হযরতের উপরে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা আঘাত করে, তাদের মাথায় যদিও টুপি আছে, তারা যদিও নিজেকে ঈমানদার দাবি করে, নিজেকে মুসলমান দাবি করে, আমরা বলবো তারা ঈমানদার না, তারা মুসলমান, তবে তারা ইয়াজিদি মুসলমান। কথা বলেন ঠিক কি না? ইয়াজিদের উত্তরসূরি 61 হিজরিতে সে কারবালার প্রান্তরে মুসলমানদের দুইটা ধারা হয়েছে, একটা হুসাইনি আদর্শের কাফেলা, আরেকটা ইয়াজিদি কাফেলা। ইয়াজিদি কাফেলার বেদাত্তা যারা, তারাই আজকে এই জমিনে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কি না? ইয়াজিদের বেদাত্তা যারা, তারাই আজকে আমার রাসূলুল্লাহর সম্মান আজমতের উপরে আঘাত করে। কথা বলেন।
আমরা যারা হুসাইনি আদর্শের কাফেলার সৈনিক আছি, আমরা আমাদের একটাই শিক্ষা, আমরা জীবন দিব, ঈমান দিব না। আমাদের জীবন দিতে প্রস্তুত। আমরা স্ত্রী, সন্তান, ভাই বেরাদর সবার মায়া ত্যাগ করতে পারবো। মদিনাওয়ালা কামলাওয়ালা নবীর মান শান মহব্বত কখনো ছাড়তে পারবো? আর একটু জোরে বলুন, পারবো? আজকের এই সুন্নি কনফারেন্স থেকে এটাই যেন আমাদের শিক্ষা হয়। কারণ এখানে যারা আসছেন, মাদ্রাসায় গিয়ে ক্লাসে বসে বুখারীর দরস নেওয়ার মতো আপনাদের সুযোগ নাই। বিভিন্ন ক্লাসে বসে আপনারা কোরআন হাদিস চর্চা করতে পারবেন না। তাই আল্লাহর ওলি সৈয়দ মুজিবুর রহমান খসরু, সৈয়দ জুবাইর কামাল সাহেব এই সুন্দর আয়োজন দিয়েছেন। এবং আমার পাশে আছেন সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া সাহেব, আর ওনাদের যত ভাইরা আছেন আমার জানা মতে সবাই এরকম বড় বড় আজিমুস-শান সুন্নি কনফারেন্সের ব্যবস্থা করে। কথা বলেন ঠিক কি না? আপনারা সর্বাত্মকভাবে ওনাদেরকে সহযোগিতা করা দরকার আছে কি নাই? কারণ ওনাদের যদি এই সুন্দর আয়োজন না হইতো, আপনি এখানে বসতে পারতেন না, আমিও এসে কোরআন হাদিসের দুইটা বাণী আপনার কাছে পৌঁছাইতে পারতাম। আর একটু জোরে বলুন, পারতাম? তো যেই সময় আমাদের ঈমান রক্ষা করার কঠিন সময় এসেছে, একটা সময় আসবে যতটা কষ্ট আমার উম্মতের ঈমান রক্ষা করা তার চেয়ে বেশি কষ্ট, আমি মনে করি সেই সময়টা এখন আমাদের মধ্যে বিরাজমান। কথা বলেন? এই সময়ে আমরা ওনাদের এই আজিমুস-শান সুন্নি কনফারেন্স গুলোকে আমরা 100% সফলতা করার চেষ্টা করব। ওনারা আমাদেরকে সুন্নিয়তের জন্য, কোরআন সুন্নাহর জন্য যেদিকে আহ্বান করবে, আমরা তাদের সেই আহ্বানকে সাড়া দিয়ে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা দিব যাতে করে সেই আহ্বান সফলতা করা যায়। আমি আর সামনে বাড়বো না, আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি যে বেশি সময় দিতে পারলাম না, নির্দিষ্ট সময়ে এসে পৌঁছতেও পারি নাই। তবে ওয়াদা দিলাম ভবিষ্যতে সময় সুযোগ হলে আপনার বলতে হবে। আমরা আপনার তো শিডিউলটাই কাটতে গেছে গা, এই জন্য আপনাকে ওই সময়টা কভার দিতে হবে। অনুরোধ হিসাবে অনুরোধ। না 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 প্লিজ প্লিজ না প্লিজ না, আপনার আধা ঘন্টা দেন। শ্রোতারা আপনাকে দেখার জন্য আসছে, আপনি ভারত থেকে আসছেন, চট্টগ্রাম থেকে আসছেন, চাই আপনি শোনার জন্য আসছে। অনুরোধ আপনার কাছে, আরও আপনি অন্তত 30টা মিনিট আপনি বয়ান করেন না। হুজুরে আমাদেরকে বলছে, হুজুরা বলছে আপনাদেরকে অনুরোধ করতাম আপনি আরো জোরে জবান খুলে পড়ি আল্লাহুম্মা। দুরূদ শরীফের আওয়াজে বোঝা যায় বিগত কয়েকদিন যাবত পেটে কোনো খাবার নাই। বিষয়টা কি এরকম নাকি? আওয়াজ কোথায়? একটু জবান খুলে পড়ি আল্লাহুম্মা। আদম যখন মাটি পানি, মোরে নবীজি খোদার রাসূল, যার উপরে পড়েন দুরূদ আল্লাহ তার ফেরেশতা কুল। আল্লাহুম্মা উপস্থিতি, আপনারা উঠবেন না। আসলে অসংখ্য অগণিত উলামায়ে কেরাম এবং আপনাদের এই সুন্দর পরিবেশ দেখে কারোই মাইক ছাড়ার ইচ্ছা থাকবে না, কিন্তু পরিবেশ এবং পরিস্থিতি এবং বাস্তবতা বলে একটা কথা আছে, যার কারণে আমি জাস্ট
অনেক কষ্ট করে, আমার পৌঁছার কথা 7টা, কিন্তু আমি বসতে বসতে 9টা হয়ে গেল। আর এই জায়গায় শিডিউল দেওয়া, যার কারণে আমি জাস্ট শুধু এসেছি উপস্থিত হওয়ার জন্য। আপনারা মনে কষ্ট নেবেন না, এবং পীর সাহেব হুজুরের কাছে আমি ক্ষমা চেয়ে নিব যে হুজুর যেন বিরক্ত না হন। আরেকজন আলেমকে এখানে দিলে খুবই ভালো হবে, কারণ আমাকে অনেক দূরে আবার আমরা ওলি আল্লাহর উসিলাতে যাব মদিনা, আমরা পীর মুর্শিদের উসিলাতে যাব মদিনা। এসেছি সকলে নবীর দিদারের আশায়, বলেন এসেছি সকলে নবীর দিদারের আশায়, গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়, বলেন গাউসে পাকের উসিলাতে যাব মদিনা। গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি, সুবহানাল্লাহ না? মা ফাতেমার নয়নে মনি, মা ফাতেমার নয়নে মনি, বাগদাদে ঘুমাই, গাউসে পাকের উসিলাতে এই আমরা ওলি আল্লাহর উসিলাতে যাব মদিনা। সম্মানিত সুন্নি জনতা, আপনাদের সম্মুখে এখন যিনি মূল্যবান তাকে পেশ করিবেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বাতিলের